হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মান্থ এবং ইয়ার থেকে ডেট বের করা যায়। তো যারা আমরা অনেক বড় ডেটা নিয়ে কাজ করি বা রিপোর্টিং এর কাজ করি, দেখুন এখানে আমার ইয়ার এবং মান্থ রয়েছে। তো আমি যদি মান্থ চেঞ্জ করি তাহলে কিন্তু আমার ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আমি যদি ইয়ার চেঞ্জ করি তাহলে কিন্তু আমার ইয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি মান্থ এবং ইয়ার দুটো যদি একই সাথে চেঞ্জ করি তাহলে একই সাথে আমার ডেটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ফুল মাসের ডেটই কিন্তু চলে আসতেছে। তো এই প্রক্রিয়াটাই আজকে আমরা শিখব যে কিভাবে আমি ইয়ার এবং মান্থ লিখে সেখান থেকে একদম পুরো ওই মাসের ডেট আমরা বের করে ফেলতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমরা এর জন্য একটা শিট ওপেন করলাম। শিট ওপেন করে আমরা এখানে লিখলাম ইয়ার এবং আমরা লিখলাম মান্থ। এখানে আমাদের একটু ওয়ার্কিং লাগবে। আমরা এখানে ফার্স্ট ডেট নিব, আর এখানে হচ্ছে লাস্ট ডেট। দেন এখানে দেখুন ইয়ার, তো আমরা কিছু ইয়ার এখানে লিখে নিলাম। আমরা 2019 সাল থেকে নিব 2019, 2020, 2021 লিখে আমরা জাস্ট এটাকে যদি সিলেক্ট করে যদি ড্র্যাগ করি 25 পর্যন্ত আমরা নিলাম। এবং আমাদের মান্থ লাগবে জানুয়ারি, ফেব্রুয়ারি আমরা লিখলাম, লিখে এটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে দিব। দেখুন আমরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু পেয়ে গেছি। এফটা আমরা জাস্ট একটু ক্যাপিটাল করে দিই। ওকে, এখন দেখুন আমরা মান্থ এবং ইয়ার নিয়ে নিয়েছি। তো এই মান্থ এবং ইয়ারকে আমরা একটু ড্রপ ডাউন করে নিই। তো আমরা সবাই জানি ডেটা গ্রুপে গিয়ে, ডেটা ট্যাবে গিয়ে আমরা ডেটা ভ্যালিডেশন থেকে আমরা এখান থেকে লিস্ট সিলেক্ট করে আমরা হচ্ছে ইয়ারটাকে নিয়ে নিতে পারবো। ওকে দিলাম। এবং মান্থের ক্ষেত্রে সেম অ্যাজ ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা লিস্ট থেকে আমরা মান্থটাকে সিলেক্ট করে দিলাম। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা বের করব হচ্ছে ডেট। তো ডেট যদি আমরা বের করতে চাই আমরা এগুলোকে একটু কালার করে নিচ্ছি, এবং মান্থের, এবং আমরা একটু ফরম্যাটটাও চেঞ্জ করে নেই। আমরা টাইমস নিউ রোমান্সে দিলাম এবং সব 16তে দিলাম আপাতত, এবং এগুলোকে আমরা একটু বোল্ড করে দিলাম। এখানে আমরা ইয়ার একটা নিলাম 24 সাল, আমরা সিলেক্ট করলাম, এবং মান্থ নিলাম মার্চ মাস নিলাম সাপোজ। এখন আমরা ডেট বের করব। ডেটটা কি করব, ডেটটা বের করার আগে আমাদের ফার্স্ট ডেট এবং লাস্ট ডেটে একটু ওয়ার্কিংটা করে নিতে হবে। ফার্স্ট ডেটটা আমরা বের করব, ইকুয়াল সাইনকে কল করব। ইকুয়াল সাইন কল করে আমরা লিখব ডেট ভ্যালু। ডেট ভ্যালু লিখে, যেহেতু ফার্স্ট 1 তারিখ, 1, তারপর হচ্ছে এন্ডের সাইন, তারপর হচ্ছে মান্থ, এন্ড, এবং হচ্ছে ইয়ার, ইন্টারপ্রেস করব। দেখুন আমাদের যেটা জেনারেল মোডে আছে এই জন্য সংখ্যা এসেছে, জাস্ট এটাকে আমরা ডেট ফরম্যাটে চেঞ্জ করে নেব। ডেট ফরম্যাটে আমরা চেঞ্জ করে নিলাম। নেক্সট লাস্ট ডেট। লাস্ট ডেটটা কি হবে, আমরা এন্ড অফ মান্থ, এন্ড অফ মান্থটা বের করে নেব। এন্ড অফ মান্থ স্টার্ট হচ্ছে এইটা, কমা 0 এবং ব্র্যাকেট ক্লোজ। এটাকে আমরা এই ফরম্যাট প্রিন্টার দিয়ে সেম ফরম্যাট করে নিলাম। দেখুন আমাদের কিন্তু মার্চের 1 তারিখ এবং 31 তারিখ পেয়ে গেছে। এখানে ডেট বের করবো আমরা, এটাকে ইকুয়াল সাইন দিয়ে আমরা নিয়ে নিলাম। নিয়ে আবার ইকুয়াল সাইনকে কল করলাম, কল করে আমরা ইফ ফাংশনকে কল করব। ইফ ফাংশন কল করে আমার লজিক্যাল ভ্যালু এইটা হবে যদি এটা থেকে এই ডেটটা যদি বড় হয়। দ্যাট মিনস আমরা এখানে একটু বলি, মানে আমার 1 তারিখ থেকে যদি 31 তারিখ, বা 31 তারিখ থেকে যদি 1 তারিখ ছোট হয় তাহলে কি হবে, কমা, তাহলে হবে এইটা প্লাস 1, মানে 1 তারিখ প্লাস 1। যদি আমার 31 তারিখ থেকে এই ভ্যালুটা যদি ছোট হয়
তাহলে এই ভ্যালুর সাথে 1 প্লাস হবে, কমা আদারওয়াইজ ব্ল্যাঙ্ক থাকবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করব, কিন্তু এখানে দেখুন আমার এই 31 তারিখ ভ্যালুটা কিন্তু ফিক্স, তার মানে P3 কি হচ্ছে আমরা F4 দিয়ে আমরা লক করে দিব, ইন্টার প্রেস করব। এখন ফরম্যাট প্রিন্টার দিয়ে এটাকে আমরা সেম ফরম্যাট করে নিলাম এবং এটাকে আমরা এখন ড্র্যাগ করে দেব। দেখুন যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে আমরা কিন্তু একদম 31 তারিখ পর্যন্ত পেয়ে যাব। 31 তারিখের পরে যদি এটাকে আমরা টেনে দিই তাহলে কিন্তু আর আমার কোনো ডেট আসবে না। এখন এই দুটো ডেটাকে আমরা জাস্ট এখানে দুটো কলামকে হাইড করে রাখলাম। হাইড করে এখন এখান থেকে যদি আমি সাল চেঞ্জ করি 22 সাল, একটু দেখুন আপনারা, আমরা ডেটাটা এখানে যদি আমি চেঞ্জ করি 21 সাল তাহলে কিন্তু আমার সাথে সাথে সাল চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং মান্থ যদি আমি চেঞ্জ করি জানুয়ারি, এবং সাথে সাথে আমার কিন্তু মান্থও চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখানে 24 সাল নেই, 24 সাল আমার জানুয়ারি 24 এবং আমি না সেপ্টেম্বর নেব, তাহলে দেখেন আমার সেপ্টেম্বর কিন্তু চলে আসছে। এইভাবেই খুব সহজেই আমি ইয়ার এবং মান্থ থেকে ডেট বের করে নিতে পারি। অ্যাকচুয়ালি যারা আমরা অনেক বড় ডেটা নিয়ে কাজ করি বা ডেট নিয়ে কাজ করি তারা কিন্তু এভাবে ডেটের শর্ট ট্রিক্স করে রাখতে পারেন, তাহলে আর আপনাকে বারে বারে কখনো ডেট চেঞ্জ করতে হবে না। এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।